নামাজের ভিতরে সামনে খালি জায়গা পাওয়া গেলে নিজের ইচ্ছা মতো চলা যাবে। এই ক্ষেত্রে মুসল্লির দায়িত্ব হচ্ছে সূত্রা রেখে নামাজ পড়া। সূত্রা মানে আর রেখে নামাজ পড়া। কোনো কিছু দিয়ে আর তৈরি করেন, আর কোনো কিছু নেই তো আপনি দেখেন কোনো জায়গায় দেওয়াল রয়েছে অথবা পিলার রয়েছে বা অথবা কোরআন রাখার যে আলমারিগুলো রয়েছে, সেলফ রয়েছে, সেগুলিকে সামনে রেখে নামাজ পড়েন। জরুরি নয় যে মানুষ চলাচল করবে আর আপনি যেখানে সেখানে সুন্নত শুরু করে দেন, এইরকম করিয়েন না। যে জামাত অবস্থায় হয়তো ইমাম সাহেবের সামনে সূত্রা দিয়ে নামাজ পড়বে, এমন জায়গায় ইমাম সাহেব দাঁড়াবে যেখানে সূত্রা রয়েছে আর রয়েছে, ইমামের সামনে সূত্রা লাগবে। বাকি অন্যান্য নামাজিদের সামনে দিয়ে গেলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ক্ষেত্রে কোনো ইখতিলাফ দ্বিমত নেই। কাতারের মধ্য দিয়ে ইমামের সামনে দিয়ে নেই, ইমামের পরে যে কাতারগুলি এসেছে সব কাতার লাইনের সামনে দিয়ে প্রয়োজন বশতে কেউ যদি যায় কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ঘটনা ঘটেছে। ইমামের সূত্রাই মুক্তাদিরের সূত্র, একটি কথা ফর্মুলা, এই ফর্মুলা মনে থাকে, একটি সূত্র যথেষ্ট। সূত্রা রয়েছে সামনে, মধ্যখান দিয়ে কেউ গেলে আর অসুবিধা নেই। যেমন সূত্রার বাইরে দিয়ে কেউ যদি যায় কোনো অসুবিধা নেই, তেমনি ইমামের সূত্রা রয়েছে মুক্তাদিরের সামনে দিয়ে যদি যায়, কাতারের মধ্য দিয়ে বা কাতারের কিছু অংশের সামনে দিয়ে, কোনো অসুবিধা নেই। বাকি কথা হলো যদি বিনা সূত্রায় কেউ যদি নামাজ পড়ে সে ভুল করলো, যা করা উচিত ছিল তাকে। আর আমার কাজ আপনার কাজ যারা অতিক্রম করবেন সেই ক্ষেত্রে যথাসাধ্য বেঁচে থাকা, বিশেষভাবে তার সেজদার স্থান যেটুকু তার হক নামাজের জায়গা, সেখান দিয়ে অতিক্রম করা হারাম, না যায়, গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন যদি কেউ জানতো যে কত গুনাহ রয়েছে এতে, তাহলে 40 বছর দাঁড়িয়ে থাকতো। আচ্ছা না, দেখুন 40 বছর দাঁড়িয়ে থাকার সে প্রাধান্য দিত, কিন্তু নামাজের সামনে দিয়ে সে অতিক্রম করতো না। এই ক্ষেত্রে মক্কা হোক আর মদিনা হোক, অনেকে মনে করে মক্কাতে হারামে যায় না, মক্কার হারামের এই খাস কোনো মসলা নাই। মক্কার হারামের মসলাতে শুধু রয়েছে যে কোনো সময় নামাজ পড়তে পারেন, অপছন্দনীয় কোনো ওয়াক্ত নেই। আসর পর নামাজ পড়তে পারেন, মাগরিব ফজর পর নামাজ পড়তে পারেন, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য মাথার উপরে থাকার সময়, সব সময় নামাজ পড়তে পারেন। এটি শুধু মক্কার মসলা, যেহেতু 24 ঘন্টা তাওয়াফ চলতে আছে আর তাওয়াফের পরই নামাজ রয়েছে, এই জন্য। বাকি অনেক মানুষের এই আকীদা যে মক্কায় সূত্রা নেই, না, এমন কথা নাই। যথাসাধ্য বাঁচতে হবে, তবে যথাসাধ্য বাঁচার পরে বাঁচতে পারছেন না, উপায় নেই, আপনি দাঁড়াবেন কি করে? পিছন দিক থেকে একেবারে মানুষের ঢেউ চলে আসছে, হজের মৌসুম, তখন জায়েজ হয়ে যাবে। এই কারণে জায়েজ যে আর আপনার পক্ষে অসম্ভব, আপনাকে যেতে হবে, না হলে উপায় নেই, পিছন দিক দিয়ে চাপ। বাকি এমনিতে সাধারণ সময় হারামে মক্কাতেও জায়েজ নাই। বাকি কথা হলো যদি দূর দিয়ে হয় যথাসাধ্য বাঁচার চেষ্টা করে, অন্য পথ থাকে তো অন্য পথ দিয়ে আপনি যান। আর আপনার রাস্তা নেই, আর যেতেই হবে দূর দিয়ে, সূত্রা নেই, আর তার নামাজের জায়গা দিয়ে আপনি যাচ্ছেন না, দূর দিয়ে চলে যাচ্ছেন অতিক্রম করে, ইনশাআল্লাহ।